কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। নমস্কার বন্ধুরা, কালকে আমি একটা কচুর টুকরো দেখিয়েছিলাম যেটার হাফ দিয়ে আমি ডাল বানিয়ে নিয়েছিলাম। সেই ভিডিওটা আমি অলরেডি আপলোড করেছি। আর বাদবাকি যা টুকরোটা ছিল সেটা দিয়ে আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি। কচুর টুকরোটা পুরোটা আপনাদের দেখিয়ে তারপরে যদি হাফ রেসিপি আমি দেই তাহলে আমার ভিডিওটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। এই কচুটা আমি নিয়ে নিয়েছিলাম। কচুর ওপরের অংশটা দিয়ে কালকে অলরেডি আমি ডাল রেসিপিটা দেখিয়ে দিয়েছি। আর এখন নিচের অংশটা নিয়ে নিলাম। নিচের অংশটা কিন্তু ভালো করে এখন ছুলে নিয়ে এসেছি। আর এখন একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে আমি একটা গ্রেটার দিয়ে এই কচুটাকে পুরোটা গ্রেট করে নেব। এই বড় যে গ্রেটারের অংশটা সেটা দিয়েই কচুটাকে গ্রেট করে নিতে হবে। এখন চাইলে আপনারা কচুটাকে একটু ভাপিয়েও নিতে পারেন, কিন্তু না ভাপালেও কোনো অসুবিধা হবে না। তারপরে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন। রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। রসুনটা ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এখন কড়াইতে তেল বসিয়ে দিলাম। এখানে সর্ষের তেল আমি দিয়ে নিয়েছি। এরকম কচু জাতীয় রান্নাগুলো সর্ষের তেলে করলেই ভালো লাগে খেতে। তারপরে কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কচুটা। এখানে কিন্তু রসুনটাও গ্রেট করা আছে। সাথে দিয়ে দিলাম নুন আর হলুদ। এখন ভালো করে এটাকে তেলের সাথে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম রেখে খালি ভাজা ভাজা করে নিলেই হবে। দেখুন আমি কিভাবে উল্টে উল্টে দিচ্ছি। ঠিক এভাবে মানে কড়াইয়ের দিকটা ওপর দিকে, আবার ভাজা হয়ে গেলে আবার উল্টো দিকে, এভাবে করে পুরো কচুটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। এটা কিন্তু খেতে অসম্ভব স্বাদ হয়। এখন দেখুন পরিমাণে কতটা কমে গেছে। এটা অল্প মিষ্টি দিয়ে দিলাম। একটু নুন মিষ্টি লঙ্কার টেস্টটা ব্যালেন্স হলে খেতে ভালো লাগে। যখন এরকম ভাজা ভাজা হয়ে গেছে, দুই সাইডে লাল লাল হয়ে গেছে, তখন নামিয়ে নিলাম। ঠিক এরকম ভাজা হয়েছে। তৈরি করে নিলাম কচুর গোড়া লাড়া। আমরা এটাকে কচুর গোড়া লাড়াই বলে থাকি। এটা খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এই শোলা কচু এমন একটা কচু যেটার একদম ওপর থেকে নিচ পর্যন্ত পুরো খাওয়া যায়। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন। নমস্কার।